আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্রোডিল 4 ট্যাবলেট। আজকে আমরা ব্রোডিল 4 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, ব্রোডিল 4 ট্যাবলেট হচ্ছে লিভোসালবুটামল গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। ব্রোডিল 4 ট্যাবলেটের ব্যবহার। ব্রোডিল 4 ট্যাবলেট সাধারণত হাঁপানি, শ্বাসকষ্ট, দুরারোগ্য ব্রঙ্কাইটিস অর্থাৎ যাদের বহুদিন ধরে ব্রঙ্কাইটিস রোগে ভুগছেন এবং এমফিসেমা ও শ্বাসনালীর বাধার সাথে যুক্ত অন্যান্য যেমন ব্রঙ্কাইটিস, ফুসফুসের সমস্যা, খুসখুসে কাশি এবং এক কথায় এটি শ্বাসকষ্টের জন্য ব্রোডিল 4 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। ব্রোডিল 4 ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি। 12 বছর ও 12 বছরের ঊর্ধ্বের ক্ষেত্রে 1 থেকে 2 মিলিগ্রাম দৈনিক 3 বার এবং শিশুদের ক্ষেত্রে অর্থাৎ 6 থেকে 12 বছর 1 মিলিগ্রাম দৈনিক 3 বার এবং এটি সিরাপের ক্ষেত্রে ব্রোডিল সিরাপও পাওয়া যায়। বয়স্কদের জন্য 5 থেকে 10 মিলি দৈনিক 3 বার এবং শিশুদের জন্য 5 মিলি দৈনিক 3 বার। প্রতিনির্দেশনা। ব্রোডিল 4 ট্যাবলেটের প্রতিনির্দেশনা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। যাদের এই ঔষধ বা এই উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এই ব্রোডিল 4 ট্যাবলেট ব্যবহার করা যাবে না। ব্রোডিল 4 ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত হাইপার ক্যালসেমিয়া, অনিয়মিত হৃদস্পন্দন, অস্থি মাংসপেশির সূক্ষ্ম কাঁপুনি এবং মাংসপেশির সংকোচন হতে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, বমি, ইপিগ্যাস্ট্রিক ব্যথা এবং ডায়রিয়া। ব্রোডিল 4 ট্যাবলেট গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না। যদি কেবলমাত্র গর্ভস্থ ভ্রূণের ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় তবে ব্রোডিল 4 ট্যাবলেট ব্যবহার করা যাবে। ব্রোডিল 4 ট্যাবলেট অর্থাৎ লিভোসালবুটামল মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কি না তা জানা যায়নি। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে লিভোসালবুটামল গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করা উচিত। তো বন্ধুরা, এই ছিল ব্রোডিল 4 ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।